জীবনে পাপ হলো দুই প্রকার। পাপ কত প্রকার? পাপ হলো দুই প্রকার, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা। গুনাহে কবিরা আর গুনাহে সগীরা। কেউ যদি সগীরা গুনাহ করে, আপনি যখন ওযু করতে যাবেন, ওযু করার সাথে সাথে নবীজি বলেছেন ওযুর পানিগুলি যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করবে, হাত যখন ধৌত করবে, হাত ধোয়ার সাথে সাথে হাতের যত সগীরা গুনাহ ছিল সব পানির সাথে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অজুর পানি যখন তুমি মুখে দেবে, মুখে দেওয়ার সাথে সাথে অজুর পানির সাথে সাথে তোমার মুখের দ্বারা, চোখের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছিল সব সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন ধুয়ে সাফ করে দেবেন। তুমি যখন পা ধৌত করবে, পায়ের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছিল সব আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। মাথা যখন মাসায় করবা, চিন্তা ভাবনার দ্বারা যত তোমার সগীরা গুনাহ হয়েছিল সব সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। এমনি করে যখন নামাজ আদায় করবা, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তুমি যখন রোজা রাখবে, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সব সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তুমি যখন হজ করতে যাবে, হজ করার বিনিময়ে সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যাকাত দিবে, সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দান করবে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সালাম দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মানুষকে সৎ উপদেশ দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবেন। সৎ কাজের আদেশ করবেন, সগীরা গুনাহ মাফ হবে। অন্যায় কাজে নিষেধ করবেন, সগীরা গুনাহ মাফ হবে। মানুষকে সাহায্য করবেন, সগীরা গুনাহ মাফ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বলেন নাই এমন একটা দান করলে, নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বরং যত জায়গায় কবিরা গুনার কথা বলা হয়েছে, সগীরা গুনাহ ভালো আমলের দ্বারা মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না।